প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো 15 আগস্ট জাতীয় শোক দিবসের ব্যানার ডিজাইন তৈরি করবেন কিভাবে। আমি উত্তম আকাশ, উত্তম গ্রাফিক্সের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। চলুন তাহলে দেখা যাক। আমরা যে ব্যানার ডিজাইনটি তৈরি করার জন্য এখানে যে ডিসপ্লেতে যে ছবিগুলো দেখতেছেন সেগুলো ব্যবহার করে এই ডিজাইনটি তৈরি করব। তো প্রথমে ফটোশপে যেতে হবে এবং ব্যানারের যে সাইজ সেই সাইজটি নিতে হবে। তো আমরা যে ব্যানারটি তৈরি করব সেই ব্যানারটি 3 ফিট বাই 6 ফিট হবে। তো সাইজটি ঠিক আছে, ওকে। তো প্রথমে যেহেতু শোক দিবসের ব্যানার সেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি কালো করে দিব। কন্ট্রোল ডিলিট, তো কালো হয়েছে। তারপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আমরা যে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করছি সেই ব্যাকগ্রাউন্ড আপনি গুগলে সার্চ করলেই পাবেন। তারপর আমরা এখানে ছবিটি বসাবো। তো এই ব্যাকগ্রাউন্ডটি ইরেজার টুলের মাধ্যমে আমরা এটিকে মিশিয়ে দিব। এই ধরনের ব্যাকগ্রাউন্ড পিএনজি ফাইল আপনি গুগলে সার্চ করলে পাবেন, সেটি আমরা লাগিয়ে দিব। কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিই। অল্টার শিফটে ধরে রেখে এবং স্পেস বাটনে চাপ দিয়ে ধরে রেখে আপনি এই বৃত্তটি যে কোনো দিকে নাড়াচাড়া করতে পারবেন। তো আমরা এই জায়গাতে রাখছি। সেটিকে একটি লেয়ার তৈরি করতে হবে। কন্ট্রোল জে দিলে একটি লেয়ার হবে। তো লেয়ারটিতে আমরা ক্লিক করলাম। তারপর কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ছোট বড় করে নিতে পারবো। তো আমরা যে লেয়ারটি আছে সেই লেয়ারটির একটি কালার দিতে হবে। তো আমরা এখানে কালার দিব এরকম একটি কালার সিলেক্ট করার পর কন্ট্রোল ডিলিট। তো একটি কালার হয়েছে। তো আমরা এই জায়গাতে আরেকটি লেয়ার তৈরি করব। কন্ট্রোল জে চাপ দিলে আরেকটি লেয়ার তৈরি হয়েছে। তো সেই লেয়ারটি আমরা একটু ছোট করে দিই। তো এটির কালারটি আমরা সাদা দিব। তো এই লেয়ারটি আমরা একটু বড় করে দিই। তো এতটুকু বড়ই রাখবো আমরা। তারপর এখানে আরেকটু ডিজাইন করতে হবে। আমরা এই যে ব্লাডটি আছে সেটি আমরা এখানে দিব। কন্ট্রোল টি একটু বড় করে নিই। এই লেয়ারটিকে একটু নিচের দিকে আনতে হবে। তারপর আমরা আরেকটি লেয়ার নেব সৌজন্যে যে নামটি হবে সেটি লেখার জন্য।
এরকম সিলেকশন করার পর কন্ট্রোল জে চাপ দিলে লেয়ার তৈরি হবে। কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে এই লেয়ারটিতে ক্লিক করলে যে অংশটুকু লেয়ার নিয়েছি সেই অংশটুকু সিলেকশন হবে। তো আমরা দেখি কন্ট্রোল ডিলিট দিয়ে সাদা করলাম। তো সেখানে আমরা একটি কালার দিব, গ্রেডিয়েন্ট কালার। ওকে, 50% কালো দিলাম। ঠিক আছে, আমরা এইটুকুই রাখবো। ফটোশপের কাজ আমাদের মোটামুটি প্রায় শেষের দিকে। আমরা এই ব্যাকগ্রাউন্ডটি এই বৃত্তটি নিচে দিব। কন্ট্রোল টি দিলে এই বক্সটি আসে। তারপর আপনি এটিকে ছোট বড় করে নিতে পারবেন। এই লেয়ারটিকে নিচের দিকে নিয়ে যেতে হবে। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিলেই লেয়ারটি নিচে চলে যাবে। তো ইরেজার টুলের মাধ্যমে সেটিকে আমাদের মিশিয়ে দিতে হবে সুন্দরের জন্য। আমরা এখন ইলাস্ট্রেটরে চলে যাব। এই ব্যাকগ্রাউন্ডে আমরা সেভ করি। সেভ করলাম। এখন আমরা ইলাস্ট্রেটরের কাজ করব। তো এই ব্যানারের যে লেখাটি হবে সেই লেখাটি আমি আগে থেকে লিখে রেখেছিলাম, সেই ফাইলটি আমি ওপেন করছি। এখানে জাতীয় শোক দিবস এবং 15 আগস্ট এই লেখাটি কিভাবে করলাম সেটিও আমরা দেখিয়ে দিব। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনিও ব্যানার ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমরা যে ব্যাকগ্রাউন্ডটি তৈরি করেছি সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে প্লেস করতে হবে। ফাইল মেনু, প্লেস, ডেস্কটপ, ব্যানার। প্লেস করার পর কন্ট্রোল শিফটে ধরে রেখে সেকেন্ড ব্র্যাকেটে দিলেই ব্যাকগ্রাউন্ডটি নিচের দিকে চলে যাবে। তারপর চাইলে আমরা এই লেখাটি একটু ছোট বড় করে দিতে পারি। তো আমরা একটু বড় করে দিই। পনেরো আগস্ট কথাটি আমরা একটু এদিকে নিয়ে আসি। তো এখন আমরা দেখাবো যে জাতীয় শোক দিবস এই কথাটি কিভাবে করেছি। তো এই কথাটি আমরা আগে এই যে ব্যাকগ্রাউন্ডটি, সেই ব্যাকগ্রাউন্ডটি আমি নেট থেকে নামিয়ে রেখেছিলাম। তো সেটি আমরা একটি ছবি, সেই ছবিটি প্লেস করলাম। প্লেস করার পর এই ছবিটিতে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন ইমেজ ট্রেস, সেখানে যাওয়ার পর 16 কালার। ওকে, তারপর এখানে আবার ক্লিক করে এক্সপান্ড করার পর কন্ট্রোল শিফট দিলে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে ইলাস্ট্রেটরে সেটি কালো এবং হোয়াইট হবে। তো ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে আমি এই সাদা ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিচ্ছি। সিলেকশন করার পর আপনি ডিলিট করে দিবেন। সেই অংশটুকু আমরা লাল করে দিই। দেখুন প্রায় এটার মতোই হয়ে গেছে। তো আমরা পেন টুল দিয়ে এই অংশটুকু সাদা করে দিব। আগে এটিকে স্ট্রোক কালার দিই, কপি করলাম, করার পর এটিকে হাইড করে দিলাম। তারপরে এই লেয়ারটাকে আমরা সাদা করে দিলাম এবং স্ট্রোক কালার 30%। তারপর এটি আমরা শো করলাম। এটিকে লক করে রেখে
আমরা নিচের যে অংশ কালো টুকু দেখা যাচ্ছে সেটুকু আমরা সাদা করে দিব। এটিকে করার জন্য পেন টুলের মাধ্যমে সেটি করে দিবেন। সেটুকু আপনি পেন টুলের দ্বারাই ভরাট করে দিবেন। তো এটিকে নিচের দিকে নিয়ে যেতে হবে। এই অংশটুকু কেটে দিই। তো আমরা এই জাতীয় শোক দিবস যে লেখাটি সেটি এভাবেই করেছি। তো আমরা এখন দেখাবো 15ই আগস্ট। তো সেটি কিভাবে করলাম, প্রথমে আপনি 15ই আগস্ট কথাটি লিখবেন, 15 আগস্ট, তারপর এটিকে মিডল করবেন। 15 কথাটি আপনি বড় করে দিবেন। তো লেখার ফন্টটি আমরা চেঞ্জ করে দিই কংস, সেটি এখান থেকে আপনি উপর নিচে কমিয়ে বেড়ে দিতে পারেন। লাইন স্পেসিং, নিচে যে রক্তের ছাপটি আছে সেটি নেট থেকে ডাউনলোড করা হয়েছে। তো পিএনজি ফাইল সেটি আমি এখানে প্লেস করছি। প্লেস করার পর রক্তের ছাপটি আমরা একটু বড় করে নিই, সেটি নিচের দিকে নিয়ে আসতে হবে। আমরা লেখাটি একটু ছোট করে দিই। তো এটিকে Ctrl+C Ctrl+V দিয়ে দুটি লেয়ার করেছি। তো একটি লেয়ার হাইড করে দিব, আর সেই লেয়ারটিতে আমরা লাল কালার দিব। স্ট্রোক বাড়িয়ে দিতে হবে। 15 আগস্ট যে অন্য লেয়ারটি হাইড করেছি সেটি আনহাইড করতে হবে, শো করতে হবে। শো করলাম। তারপর সেই লেখাটুকু আমরা সাদা করে দিই। 15 আগস্টের যে স্ট্রোকটি সেটি আরো বাড়িয়ে দিতে হবে, আমরা 60 করে দিলাম। ওকে। তো সেই লেখাটি একটু বাঁকা করে দিই। তো দেখুন এই লেখাটি এভাবে করেছে। তারপর সেটা আপনি এখান থেকে নাড়াচাড়া করে নিয়ে বসাতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই।